বাতিজা কিছু চলছে রে। আহা ভাবি, করো কি এটা কি মাই মাই শিখানো কি? আমার দাও মা দেওয়া তাকে কত বড় মাছ মেরে আনছে। হ্যাঁ, চাচা বাতিতে বললাম মাছ মেরে ঘুরে উড়ায় বেড়াও। সংসার চিন্তা তো কারো মাথায় নাই, এইসব তো আমারই করতে হইব। কে তোমার না কইছি যা লাগবো আমার খালি হুকুম করবা? হ্যাঁ, আমার লেগে এত ভাবলে কবে একটা বিয়া করে বই না আমার একটু রেহাই দিতি। একটু ছুটছে আবার বিয়ে শাদীর কথা। তোমার না কইছি আমার বিয়ে হয়ে গেছে। ও, বিয়া হয়ে গেছে? তা দেওয়ার মশাই বউ বাড়িতে আনুন না কেন? আনু সময় এলি আনো। তো সময়টা একটু আগে এরম যায় না? আমি আর কয়দিন, তোমার ভাই বড় চাকরি পাইছে, আমার আর খোকারে শহরে নিয়ে যাবি। আমি তোমার কোনানে যাইতে দিব না। এইটা একটা কথা হইলো, শহরে গেলে খোকার লেখাপড়ার সুবিধা হইব। বাতিজা আমার তুই শহরে যাবি গা? না চাচা, আমি যাবো না। আর যদি যাই তোমার লগে নিয়ে যাবো। গুনগুনা গুনগান গাইয়া যায়। নবাব দাদি আসছেন। আলো পাড়া বেড়া নিয়ে এত জলদি শেষ হয়ে গেল? আমার দেখলে তোর দাও গলে না? ফুর্তি লাগে। এই সংসারে তোর কোনো কাম কাজ নাই? ভাবি সারা জীবনে একলাই খাইতে মরবো? আহারে, বাবির লেগা খুব দরদ না? চুপ করতে আসি। রাবেয়া, রাবেয়া, মা রাবেয়া। মামা, মামা এত বছর পর তা দেশে ফিরলেন কবে? এই তো মা কয়দিন হইল। এত টাকা খরচা করে বিদেশ গিয়ে সুবিধা করতে পারলাম না, তাই ফিরে আসলাম। সালাম আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? না রে বাবাজি, ভালো না। এইটা কেডা? আপনার নাতি। না না ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাহে তোর নানির শেষ অবস্থা তোরে একবার দেখতে চায়, এর লেগেই আমি আইছি তোরে নিয়ে যাইতে। কিন্তু মামা, আপনি জামাই তো শহরে, তার এই খবর না দিয়া। এইটা তুমি কি কও ভাবি? তোমার যাওয়া উচিত। তুমিও চলো। গিট্টু চলছে, আমার যাওয়ানোর উপায় নাই। গ্রামের মানুষ এত ঝামেলা তুই আমি যাই কেমনে? তুমি মামার লোকে যাও গা। মামা, আপনি হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া করেন, দেখি আমি চিন্তা করি। রাবেয়া, নৌকা নিয়ে আইছি, বেলা থাকতে থাকতে রওনা হইতে হইব। ওরে বাবা রে, মজা গেছি রে, আবার সর্বনাশ করে ফেলাইছে রে। ওরে বাবা, ওই মুমির ভাই তোরে টিভিতে কইছে কে না? এটা পাঠ করে লয়ে যাচ্ছে। আপনি খালি একবার হুকুম দিয়ে দেন, ওই সুজনরা আমি কেমনে ঠান্ডা করি। না, এতদিন সব কাম তুমি করে দিয়া করাইছি। এইবার মাঠে নামো মামি। হ্যাঁ, কিন্তু এই বয়সে আপনি ছোটবেলায় বল খেলছি না? তোমরা খালি ওরে বাবা রে আমার সাপোর্ট দিয়ে যাইবা, তারপরে দেখো অগরে আমি কি করি। আসসালামু আলাইকুম চাচা। নতুন চাচি রে, দেখতে আইছি। কি কথা? আপনার এই অবস্থা হইল কেমনে? নতুন চাচি? কি নতুন চাচি পুরান চাচি নাই, সব চাচিরা বাপের বাড়ি পাঠাই দিছি। ওই জামাইরে বসে দে। জামাই কলিম মিয়া, তুমি এখন আসো, বসো জামাই বসো। তুই পিঠা খাইবা? খাও খাও। আমি জানি তুমি সোজা সরল মানুষ, তোমার মতো আমিও সোজা সরল। আর সোজা সরল মানুষের ভাত এই দুনিয়ায় নাই। কাল রাইতে আমার ভূতে ধরছিল, আমি যাইতো খারাপ কথা আছে। কাল রাইতে আমার রাম ঘাপান ঘাপায় গেছে ভূত, তাই আমি ঠিক করছি আর সোজা সরল থাকুম না, এইবার শক্ত হমু। কিন্তু আমার ভাবনা তোমারে লইয়া, কথাটা বাইঙ্গে কর। জামাই এমনি দিন যাইব, বড় মিয়া তো বড় চাকরি পাইয়া বউ তুলা পান নিয়া শহরে আনন্দ ফুর্তি করব, ছোট মিয়া তো দিনে দিনে কোনদিন যদি তোমারে আর তোমার বউরে ঘাড় ধাক্কা দিয়া খেদাইয়া দেয়, তখন কি করবা? আঙ্গুল চুষবা? কথাটা ঠিক আছে।
তোমার লগে ভাবির সম্পর্ক কেমন? ভালোই চাচা। ছোট মিয়ার লগে ভাবির সম্পর্ক কেমন? খুব ভালো। কার লগে বেশি ভালো? ছোট মিয়ারে বেশি আদর করে, খাওয়ান নিয়ে বসে থাকে। খাওয়ান নিয়ে বসে থাকে। এই নাওটা শক্ত করে ধরিস। আসুন নানা ভাই। পাতিজা ভালো তাই তো? হ্যাঁ ছোট মিয়া, হাসির সাথে ঝগড়াঝাটি করবা না, ঠিকঠাক তো থাইকো। তুমি নিশ্চিন্তে যাও ভাবি, কোনো চিন্তা করো না, আমি সব সামাল দেব। যাও। দেবর ভাবির ইশকে মোহাব্বত। আচ্ছা ছোট মিয়া, তোমার ভাই আইসা পড়লে একটু বুঝায় কইও। এত ভাইবো না তো ভাবি। আর বাতিজা বেশি দেরি করে না কইলাম, তোমার না দেখলে আমার নামা খাওয়া বন্ধ হয়ে যাবো গা। বাবাজি কোনো চিন্তা করো না, আমি 2-1 দিনের মধ্যেই ওকে পাঠাই দিব। আচ্ছা এই নাও স্যার। এই শক্ত করে বাঁধতেছি তো। আমার মনে করে আলিয়া বেহুশ হয়ে গেছে। চল বাড়ি থেকে খবর দেওয়া। চল চল চল।
মাটি দিয়া তৈরি আমি দেখো ঝুলারে আমি বাহাকে রামের মাইয়া রে আমি সাদা সিধা মাইয়া রে আজ বাড়িতে মেহমান আইবো এই কথাটা যদি কারো মাথায় থাকতো কই আপনার পরান মাইয়া কই সে কখন বাইরে হইছে অহনো ফিরনের নাম নাই আমার হইছে যত জ্বালা না ওষুধ খান মামি আমারে দেন চলো না ভাই। এই যে মফিজ ভাই, গ্রামের কোন পুনা সাহস পায় না আমার লোকে বেয়াদবি করতে। কেন কি হয়েছে? ও নিবার বাকি আছে কি কম? এটা তো মাইয়া না, ইবলিসের নানি। এই দেখো আমার অবস্থা। তোমার মাইয়ার যন্ত্রণা আমরা গ্রামে থাকতে পারুম না। শুনছো তো এই বাদটা হো আমি তো সৎমা তাই কিছু কইতে গেলে অর্ধাদি সেট কইরে ওঠে এইবার খেলা সামলাও আপনার মাইয়া আমার মাজা ভাঙ্গা ফেলাইছে। আপনার মায়ে আমার মাছ রয়ে গেছে এর বিচার চাই ঠিক আছে আপনারা যান, ও বাড়ি আয়া লোক আইও রক্ষা নাই। ওই খারো খারো কইতাছি ঘরে ভাই আমার কোনো খালে শান্তি নাই রে মা, কোনো খালে শান্তি নাই। কত টুক দেখছিলাম, কত ডাঙ্গ রয়ে গেছো, কত সুন্দর হয়েছে বাবুরে। আমি আর কতদিন ওরে আগলায় রাখুন? আমি মরে গেলে ওর সৎ মায় ওরে মাইরেই বলাইব, এমন দর্শি মাইয়া হইছে। একেবারে পুরা ঢাকাই এই দর্শি মাইয়ারে ঠিক ঠান্ডা করে রাখবো। রাগুরে কেডারে রাগু আমার দেও সুজন। কিরে ধপ করে বসে পড়লি কেন? খাবি না? খোকা নাই, ভাল লাগতেছে না। আর আপনার হাতে যে রান্ধন গিট্টু ছুটছে, পেটে গেলে পরে হজম হইব কিনা তাই ভাবতাছি। দেহুম দেহুম নিজের বউ আইলে কোন বিলাতি রান্ধন রাইন্দা খায়। হ দেহি জায়গা কেউ আইলে কইতে আমি বাদরে আছি, আর এই লুঙ্গিটা ধুয়ে রাখি। শুধু মিয়া যখন খাইব না তখন মাছের মাথাটা আমি খাই। খাও খাও মাছের মাথাটা খাও, লগে আমার মাথাটা খাও। আগে মাছেরটা খাই পরে তোরটা খাম। বাড়িতে কেউ আছেন নাকি? কে গা? মানি অর্ডার আইছে, মানি অর্ডার। মানি অর্ডার? খারাপ আইতাছি আইতাছি। রাবিয়া বেগমের নামে টাকা আইছে। ভাবি তো বাড়ি তাই আগেও তো আপনার হাতে দিয়ে গেছি। হাবু মিয়া ভাই আপনি সই করে রাখেন দেন। চলি সালাম আলাইকুম। ও জামাই কও না, আরে ভাবি ছোট মিয়ার ব্যাপারে আরে কও না। ইয়ে মানে ভাবি ছোট মিয়ারে বেশি 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 আদর করে। হ্যাঁ রাইতে ঘরে বসাইয়া দরজা বন্ধ কইরা হাতে তুইলা তুইলা খাওয়ায়। হ্যাঁ আয়সা বুঝছে, এতদিনই বুঝলাম দেওরে বিয়া দেয় না কেন। ইস নয়ন মিয়া এত ভালো মানুষ, আর তার বউ দেওরের লগে ফষ্টি নষ্টি করতেছে। কি হলো? এই অসময় চুপচাপ বসে আছো কেন? কি হয়েছে? দাই বুড়ি মানুষের জ্বালায় গ্রামে তো আর মুখ দেখাইতে পারতেছি না। আপন ভাইয়ের মতন যারা দেখি আমার আর তারে নিয়ে মানুষের বেলা মানুষের সহ্য হয় না। তুমি আর দেরি না কইরা সুজন মিয়ার বিয়ে দিয়ে দাও, তাহলে দেখবা মানুষের মুখ এমনি বন্ধ হইয়া যাইব। ওই যে সুজন মিয়া আইতে আছে, তারে তুমি বুঝাও। আমি যাই। হ্যাঁ কই গেলা? কি হয়েছে ভাবি? কি হয়েছে তোমার? তুই বিয়া করবি কিনা বল। ল কথা নাই বার্তা নাই, এর মধ্যে আবার বিয়ার কথা লেগে কেমনে? তুই বিয়া না করলে গ্রামের মানুষের মুখ বন্ধ করা যাব না। কে? আমি বিয়ে করি না করি তাতে গ্রামের মানুষে কি? মানুষ আজে বাজে কথা কইতেছে। কুগা মানুষের কথা আমার কিছু যায় আসে না। আমার যায় আসে, কারণ আমি মায়া মানুষ।
মেরা নাম এসকে। আরে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নয়ন বাবাজি, কেমন আছো? ভালো। আপনি এখানে? আসেন আসেন, ভিতরে আসেন। আসো, চলো চল। কি সুন্দর, আমার তিনটা বই রাখা এরকম না। এখানে বসেন। বসো বসো। চাচা, আপনি আবার চিঠি পান নাই? আমি তো চিঠিতে লিখে দিছি, সামনের মাস থেকে আপনার টাকা শোধ দেওয়া শুরু। দূর মিয়া, তুমি কি কো না কো? আমি কি টাকা বেরোচ্ছি নাকি? আমার সম্পর্কে তোমার এত ক্ষুদ্র ধারণা, মনে বড় কষ্ট পেলাম বাবাজি। আপনি কিছু মনে করেন না চাচা। আমি আইছিলাম, আর কি হলো কও না করলেন মিয়া? আমরা তো শহরে ছিলাম অন্য কামে, মিয়া ভাই কইলো আইসি যখন চলো একবার নয় বেরো দেখে যাই। বাবাজি, আমি তো নিজের তোমাকে মুরব্বী বলে দাবি করি। ভালো মন্দ তো আমারই দেখতে হবে। তুই কি চাচা? না, ভাবতাছি এইরকম একটা গুরুত্বপূর্ণ সংবাদ তোমারে দেওয়া না দেওয়া। কি করলেন মিয়া, বলাটা কি ঠিক হবে? কেন ঠিক হবো না? অহনিতা আপনি কইলেন অগ ভালো মন্দ আপনারই দেখতে হয়। কি হয়েছে চাচা? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। প্রথম প্রথম আমিও বুঝতে পারি নাই, কিন্তু সারা গ্রামে খবরটা যখন ছড়াইয়া পড়লো তখন খোঁজ নিয়ে জানতে পারলাম ঘটনা তো সত্য। কি সত্য? আমার খুইলা কোন? না মানে ওই তোমার ভাই সুজনের লগে তোমার বউর জানি কিরম কিরম বুঝি এইরকম করলে বংশের মানুষ যাইব। চিন্তা করো না, আমি যখন আছি দেখি কতটুকু কি করা যায়। তাই বাবাজি চলো কলিম মিয়া, চলো। এতদিনই বুঝলাম দেওরে বিয়া দেয় না কেন। নয়ন মিয়া এত ভালো মানুষ, আর তার বউ দেওরের লগে ফষ্টি নষ্টি করতেছে। ভাবি, ও ভাবি, ভাত দাও, খিদে লাগছে। ভাত তোমার ঘরে রাখা আছে, খায় নাও গা। কেন, তুমি খাওয়াই দেবে না? না, আমি কারো চাকর না, যখন খুশি এসে খাওন চাইবো আর খাওন দিতে হইব। তোমার ছাড়া আমি কোনোদিন খাইছি? এখন থেকে খাইতে হইব। ঠিক আছে, খামু না। তুই একদিন না খাইলে মানুষ মরে যায় না, খাওয়ার খেতা পড়ি। আসলে শুধু মিয়া ভাবিরে খুব ভালোবাসে। চুপ করো, অত ভালোবাসা ভালো না। এই ভালোবাসা ঠেলায় গ্রামে কান পাতন যায় না। সুজন, সুজন, দরজাটা খোল। কিট্টু ছুটছে, দুপুরে খাই নাই, রাইতেও খাইতে দিলা না। ও নাচতে আল্লাহ দাইতে। খোল, খোল না। আহা, খোল না। কি হয়েছে? ছোট মিয়া, তুমি বুঝো না, এত অবুঝ হলে চলে। কথা দে, বিয়া করবি। তোর আর আমার নিয়ে মানুষ যে বদনাম ছড়াইছে, তুই বিয়া না করলে তো তার বন্ধ হইব না। ভাবি, তুই আর আপত্তি করিস না। মানুষ যে এই সমাজে তো আমাকে বসবাস করতে হয়। লক্ষ্মী ভাই আমার, এই কথাটা রাখ। ঠিক আছে ভাবি, তুমি যা কইবা আমি তাই করু। তাইলে আমি ব্যবস্থা করি। না ভাবি, আমার দেখার কিছু নাই, তুমি দেখে ঠিক করলে হইব। যারে নিয়ে সারা জীবন সংসার করবি তারে একবার নিজের চোখে দেখে নিবি না?
তুমি যারে দেখে পছন্দ করছো তারে আবার আমার দেখার কি আছে? মা মাগো রাবেয়া চিঠি পাঠাইছে আমাকে আলিয়ার বিয়ার দিন তারিখ ঠিক করতে কইছি। বিয়ার তারিখ? ছেলেটা দেখলাম না, কোনো খোঁজ খবর পাইলাম না, কথাবার্তা ছাড়া অমনি একটা বিয়া ঠিক হয়ে গেল। ছেলের তো আমি দেখছি, দেখতে খুব ভালো, আচার ব্যবহারও ভালো ওর। বাবা শোন, তুই না হয় ছেলেরে দেখছস, কিন্তু ছেলে তো মাইয়ারে দেখলো না। মা রাবেয়া তো লেখছে তার পছন্দই দেবরের পছন্দ, আসলে খুব ভালো ছেলে। ঠিক আছে বাবা, তাহলে তুই আর দেরি করিস না, তাড়াতাড়ি শুভ কাজ সাইডে ফেলা বাবা। মা তুমি দোয়া করো, আমি দোয়া করি আমি সব বাবা। ব্যবস্থা করি। আল্লাহ মালিক। আলেয়া ভালোবাসবে কবে বলো না, ওরে আমার চিন বন্ধু মন যে মানে না, তুমি আসবে কাছে ডাকবে ভালোবাসবে কবে বলো না, ওরে আমার চিন বন্ধু মন যে মানে না, মন যে মানে না। চোখে দেখি নাই গো জামাই, নাই গো পরিচয়, তবু কেন অন্তর আমার তোমার কথাই কয়। চোখে দেখি নাই গো জামাই, নাই গো পরিচয়, তবু কেন অন্তর আমার তোমার কথাই কয়। হায়রে একলা ঘরে একা একা, হায়রে একলা ঘরে একা একা, আর তো ভালো লাগে না, ওরে আমার চিন বন্ধু মন যে মানে না, তুমি আসবে কাছে ডাকবে ভালোবাসবে কবে বলো না, ওরে আমার চিন বন্ধু মন যে মানে না, মন যে মানে না। কবে বলো বাজবে সানাই, ফুটবে বিয়ার ফুল, সে ভাবনা আজকে আমার হয় রে সবই ভুল। কবে বলো বাজবে সানাই, ফুটবে বিয়ার ফুল, সে ভাবনা আজকে আমার হয় রে সবই ভুল। বলো কবে যাব তোমার বাড়ি, বলো কবে যাব তোমার বাড়ি, আর তো দেরি সহে না, ওরে আমার চিন বন্ধু মন যে মানে না, তুমি আসবে কাছে ডাকবে ভালোবাসবে কবে বলো না, ওরে আমার চিন বন্ধু মন যে মানে না। ও ভাবি, দাঁড়াও, আরে দেরি হয়ে যাবে তো, পাঁচ সুইটা যাবো না। দাঁড়াও আইতাছি। এই নাও, সাবধানে যাও, তোমার ভাইরে বুঝায় কইও তাড়াতাড়ি আইতে। আচ্ছা আচ্ছা, কোনো চিন্তা করেন না, আমি নিজে যেতেছি না, লগে করে নিয়ে আসুন নে। যাই। আমার ওই জিনিসটা আনতে ভুললো না কিন্তু। আচ্ছা আচ্ছা। ওই তুই এবার কি আনতে কইছিস? কিছু না বাপি, যা। ও জামাই, আরে এইরকম ব্যস্ত হইয়া কই রওনা দিলা, শুই না দাও। ও নাই, সময় নাই, বাড়িতে বিয়া লাগছে, ওর আমার বহুত। ও বাড়িতে বিয়া লাগছে। সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। এত সাইজা গুজা যাও কই?
যাত্রায় পাঠ করবে নাকি? না চাচা, শহরে যাইতেছি। বড় মিয়ারে আইতে হইব না, ছোট মিয়ার বিবাহ। বিবাহ ভাবি দিদি আর পাঠাইছে। খোকার বাপ, সালাম নিবা। বিপদে পড়িয়া হঠাৎ করিয়া সুজনের বিয়া ঠিক করিয়াছি আমার মামাতো বোন আলিয়ার সাথে। আগামী শুক্রবার বিয়ার দিন ধার্য করা হইয়াছে। পত্র পাওয়া মাত্র তুমি হাবু মিয়ার সাথে চলে আসিবা। খোকাও আমরা ভালোই আছি। ইতি তোমার রাবিয়া। জামাই বাবাজি, তুমি যে এত বড় বলদ এইটা আমি আগে বুঝি নাই। কেন চাচা? আরে সেদিন তোমার আমি কি বুঝাইলাম? হ্যাঁ, আরে ছোট মিয়া তো তোমারে আর তোমার বউরে খেদাতে পারলেই বাঁচে। অহন আছে একজন, বউ আলে হইব দুইজন, তখন দুইজন মিলে তোমার ঘরে খেদাইব। তখন যাইবা কই, থাকবা কই, খাইবা কি? আচ্ছা, আমার গ্রহণ কি হইব? আমার একটা বুদ্ধি দেন। শহরে যাইতাছো, যাও, বেড়াও, টাকা লাগে আমি দিতেছি। হ্যাঁ, তো শহরে গিয়া ওই বড় মিয়ার লোকে দেখা করানোর দরকার নাই। কেন? ভাবি যে কইল, ভাবির কথা বলে যাও। আমি যা কইতেছি তাই শোনো। আচ্ছা আচ্ছা, আমি তাহলে যাই। সালাম আলাইকুম। প্লেন করলাম একরকম, আর যুদ্ধ হইতেছে আর একরকম। মিস্টার নয়ন, আপনি একবার আমার রুমে আসুন। আসছি স্যার। স্যার বসুন। আপনার কি হয়েছে মিস্টার নয়ন? এনি প্রবলেম? না স্যার, মানে আপনার হাতে এত বড় ভুল আমি ভাবতেই পারি না। ভুল? হ্যাঁ, রক্সি প্রাইভেট লিমিটেডকে আমরা এ পর্যন্ত পেমেন্ট করেছি 22 লক্ষ টাকা, কিন্তু আপনার অ্যাকাউন্ট শিটে শো করেছেন মাত্র 11 লক্ষ টাকা। আই এম সরি স্যার। আপনি যেরকম অন্যমনস্ক হয়ে পড়েছেন তাতে করে আর হবে না স্যার। ইফ দেয়ার এনি প্রবলেম, আপনি কয়েকদিনের জন্য ছুটি নিতে পারেন। না স্যার, না, ছুটি লাগবে না। ভাইজান একদম সময় পেতেছে না। যেই বড় অফিস আর কত কাম। কি কও? তাই বলে ছোট ভাই দিয়ে তাইব না? না, আইবো না তখন নাই, বিয়াতে তো আইবই। তো আগে আইতে না পারলেও বিয়ার দিন বিয়া বাড়িতে ঠিকই এসে হাজির হবো, তাই কইছে। এইটা একটা কথা হইলো? আপনারে কোনো চিন্তা করতে মানা করছে, সব যেন ঠিকঠাক মতো হয় আমার তার ব্যবস্থা করতে কইছে। এই খরচাপাতির লেগা কিছু টাকাও পাঠাইছে। ধরেন, আমি এখন যাই, আমার এখন কত কাম। কি ভাবতাছো ভাবি? আমার কেমন জানি লাগতেছে রে। আরে দূর, শুধু শুধু চিন্তা করো না তো ভাবি। তাছাড়া বাইজান তো বিয়া বাড়িতে আইবই গেছে, তার একটা দায়িত্ব আছে না? এত তাড়াহুড়া করে বিয়া ঠিক করলাম, কামটা কি ঠিক হলো? স্যার, 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 যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞেস করি। আপনার কি হয়েছে স্যার? কদিন ধরে লক্ষ্য করছি আপনি অন্যমনস্ক হয়ে আছেন।
তাছাড়া অস্থিরতায় ভুগছেন। কোনো খারাপ সংবাদ স্যার? কোনো দুর্ঘটনা? দুর্ঘটনা? হ্যাঁ, দুর্ঘটনা। এমন অনেক ঘটনা ঘটে মিস লিজা, যা বলাও যায় না, সহজ যায় না। পারিবারিক কিছু? ঠিক আছে স্যার, আপনি বলতে না চাইলে থাক, কিন্তু এভাবে যদি ভেঙে পড়েন, তাছাড়া আপনার উপর এই কোম্পানির কত বড় দায়িত্ব, আপনার ভবিষ্যতে ক্ষতি হবে স্যার। আমি যদি আপনার কোনো উপকারে আসি, আজ অফিস ছুটির পর আপনি আমাকে একটু সময় দিবেন স্যার? তুই তো দেখোস নাই, একেবারে রাজপুত্র। বাপ চিনি যাইবার আগে পরানটা বইরা দেখতে লইছে। আজমত আলী চৌধুরীর পুত্র সুজন চৌধুরীর সহিত 50,001 টাকা দেন মোহরানায় আপনি এ বিয়েতে রাজি আছেন? বলুন কবুল। হ্যাঁ বলেন কবুল। কবুল কবুল। আসেন আসেন আসেন। জামাই মিয়া, তোমার ভাইজান তো এখনো আইলো না। আয়সা পড়বে। কন্যা বিয়ে কবুল করেছেন, আসেন আমরা বিয়ের কাম শুরু করি। হাবু মিয়া, ভাইজান আসুক, তারপর বিয়ে পড়ে তো কও। আরে না না, শুভ কামে দেরি করতে নাই, বড় ভাইজান ঠিকই আইসা পড়বে। আমি একটা মানুষ, কত দিকে সামাল দেবো? বলো না সাহেব, আপনি বিয়ে পড়ান, আমি আসতেছি। চলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাবিদা আমার ডাকছে। কই তোমার ভাইজান তো এখনো আইলো না। আয়সা পড়বো। মানে ব্যস্ত মানুষ। কি এত ব্যস্ত, নিজের ভাইয়ের বিয়ে চাইতে পারলো না? আমরা এদিকে সব ঝামেলা শেষ করি, বড় ভাই জানা আসলে তারপর নয় বউ নিয়ে ঘরে যাবো। ভাবি আপনি চিন্তা করেন না তো, আমি এদিকে যাই, বিয়ে পড়ার মানে শেষ হয়ে গেল না। আসেন আমরা সবাই মিলে এবার দোয়া করি। আল্লাহু আমিন। রব্বানা যালামনা আনফুসানা আল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। আরে খারান খারান কাজী সাহেব, সুজন মিয়ার আলেয়া বেগমের সুখ শান্তির জন্য দোয়া করার আগে ওই দিকে যে আরেকজনের দুঃখ আর অশান্তি শুরু হয়ে গেল, তার কি করবেন? চাচা আপনারা? ও বাবাজি, তুমি আমার দাওয়াত না দিলেও আমার নিজের একটা দায়িত্ব আছে না? তার উপরে যে কারবার ঘটায় রাখছো, গরিব মানুষে করিম মোল্লা কাইন দাইসা পড়লো, তাই দায়িত্ব হইলো। কি হয়েছে চাচা? লও ও হনো কয় কি হয়েছে চাচা? ওই করিম মোল্লা কোন বেটা? জি আপনি কোন? বিপদে পড়ছো তুমি, আর মুখ খোলাইতেছো আমারে দিয়া। যাওগা শোনেন আপনি, এই সুজন চৌধুরী করিম মোল্লার মায়া ফুলিরে গোপনে আগেই বিয়া করছে। মিথ্যা কথা। করিম মোল্লা ওই তো আবার কাউরে জানাইতে মানা করছে, কারণ এই পোলা কোনো আয় উপার্জন করে না। একটা ব্যবস্থা হইলেই ধুমধাম করে বউ ঘরে তুলে নিব কয়ে রাখছে। এইসব কি করতেছো তুমি? যাবে মামা মা, এইসব কি শুনতেছি? তোমাকে ছোট মেয়ে এটা একটা কাম করলো, হ্যাঁ? তোমরা আমাকে গ্রামের নামটা ডুবাই দিলা। ওইসব মিথ্যা কথা কেন মানে কইতাছো? কেন কেন দুটা মেয়ের জীবন নষ্ট করলি? ভাবি কেন আমার বেজ্জত? ভাবি আমার কথা শুনো। কেন আমার মাথা নিচে? আমার কথা শুনো ভাবি। দিছি ফাইনাল কইরা চলো, আপাতত আমাকে কাম শেষ। চললে 50 বন্দিয়া চলেন। আমি আর কি করুম? কেন কেন তুই আমাকে মানুষকে ধোলাই লুচাই দিলি? ভাবি আমার একটা কথা শুনো বাবা। খবরদার, তুই আমাকে ধরবি না। তোর মুখ থেকে আমি ভাবিটা শুনতে চাই না, তোর চেহারা আমি দেখতে চাই না। আর কোনোদিন যদি তুই আমার সামনে এসে দাঁড়াস, তুই আমার মরা মুখ দেখবি, মরা মুখ দেখবি, মরা মুখ দেখবি। ঠিক আছে ভাবি, কেউ যখন আমার বিশ্বাস করলো না, আমি আমার এই মুখ আর কেউ করে কোনোদিন দেখাম না। উপকার করণের ফল যদি এই হয়, আমি প্রতিজ্ঞা করলাম আর কোনোদিন কারো উপকার করুন না। তোর কি সর্বনাশ হইল রে আল্লাহ! দাদি দাদি কথা কও, দাদি কথা কও, দাদি। আলিয়া কথা কও, আলিয়া মা।
আলিয়া 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 কি হয়েছে তোর? কত কষ্ট কেন? আমি জানতাম তোমাকে বিবেক পুঁটি মাছের মতো ফাল দিয়ে উঠবো। করিম মোল্লা, আমারই খাইবা, আমারই পড়বা, আর আমারই পুরা গ্রামের সামনে ল্যাংটা করে দিবা না? এটা তো হইতে পারে না, এর বিচার হবে। হুজুর, করিম মোল্লা বিচারে রায় হইয়া গেছে, মামলা ফিনিশ। হুজুর হুজুর আপনার পায়ে পড়ি, আপিল করার সুযোগটা কেন? কাম শেষ কর। ওদের মাটির চাপাতে আর এই তাদের জায়গার মতো নিয়ে ফেলা। আমার বাবারে কোন করতো? সুগন্ধ একসাথে শেষ করে বলাইব। ওরে তো খালি গ্রাম সারা না, ওর দেশ সারা করে দিচ্ছি। কত দিনের খায়স আমার, তোর বিয়া করো। কিন্তু আমার শেষ বিয়া তো হয়ে গেছে, আমার জবান এক বিয়া তোর করতে পারব না। তোর নষ্ট করো, যতদিন মনে ধরে তোর নিয়ে ফুর্তি করে। বিয়া না করা বউ হইয়া তুই আমার কাছে বন্দি থাকবি। হায় হায় রে, না জানি কোন মায়ের বুকের সোনার মানিক আজ পথে তুলে বেরো গেছে। কপাল দোষে গো চাচা, কপাল দোষে। আরে ও মিয়া, থামো থামো, পয়লা দিনে মেলা কাম করে ফেলাইছো, আবার কাল সকালে শুরু করো। আরে তামাম জিন্দিগি তো পড়েই রয়েছে। চলো চলো চলো। তোমার নাম কি? চাচা, ও চাচা, ও চান্দা। চান্দা? কিসের চান্দা? আরে আস্তে আস্তে সব বুঝা যাইবা। অহন চলো তো আগুয়াই। এই নাও। যে তোমার নাম কি? সুজন। হ্যালো। কি ও ভাই? খারাপ হয়েছে গেলা মাল দে। মাল? কিসের মাল? আল্লাহ জানে না নাকি? এটা কানা আজমের চান্দা, মাল দে। কানা আমদামি নাকি? মাল খালা মাল মাল। ও ভাই, সারাদিন কাম করলাম আমরা, গান জড়াইলাম আমরা, আর আপনারা কোন জমিদারের নাতিন জামাই যে বয়া বয়া চান্দা নিবেন? আসি। হ্যাঁ, তখনই কইছিলাম ভালো ভালো চান্দা দিয়া দে। দে চান্দা। লন ভাই। কামটা ভালো করস নাই, জলদি কাইটা পর। ওখান নেতার কানে খবর গেলেই সর্বনাশ। নেতা? এইটা আবার কোন নেতা গো চাচা? হ্যাঁ তো আমরা বহু বছর আগে মারে ফেলাইছি। আরে সে আমরা দেখি পাগল হয়ে গেছে। কানা আজম বেছে না। কানা আজম? অহনি কানা আজম দল বলয়ে আয়া পড়বো। ওই চল, ওরার কাছ থেকে কামে লোন যাবো না। চল আমরা কাইটা পড়ি। চল চল। আমি আর কোনদিন কাম করুম না চাচা, গিট্টু চড়ছে।
শহর খুব মজার জায়গা। আমি বুঝা পালাইছি, জিন্দা মানুষ শহরে খুব বেশি নাই, সব আত্মরা। মায়ের খাওয়ানোর ডরে সিধা হইয়া কারাইতেও ডরায়। চান্দা এখন থেকে আমি লমু, যারা চান্দা লয় হ্যাগো থেকে আর এগো বাপ গো থেকে। শৈরে, তুই তো দেখোস নাই কি সুন্দর মানুষ। ওই মানুষ গোপনে একটা বউ থইয়া আবার তোরে বিয়া করলো? না না, আমার বিশ্বাস হয় না, মনে হয় কোনো ষড়যন্ত্র। চুপ থাকতো না, আর আমি চুপ থাকুন না, কোনো কথাই শুনুন না। ওই অপায় মায়ের জন্মাইয়া নিজের মায়েরে খাইছে, বিয়া বইতে গিয়ে তোমার মায়েরে খাইছে। আরে আরে এ বাড়িতে রাখুন যাইব না। তাজুল ব্যাপারী লোকে বিয়া দিয়া জলদি বিদায় করো। এইটা কি কও? ওর বিয়া তো হয়ে গেছে। হ্যাঁ, ওইটা আবার বিয়া। তাজুল ব্যাপারী তো কইছেই, তার কোনো আপত্তি নাই। তাজেল ব্যাপারী ওই বুড়াটার লগে কতগুলি বাচ্চা কাচ্চা লইয়া কত জন দেখে রাজপুত তো আনছিলাই, কত কইছিলাম বালা কইরা খোঁজ খবর লও। ওই চান্দি, পাও মেইলা ঘরে চিতে শুইয়া থাকলে চলবো? এই সংসারে কাদের বান্দি কি আমি একলাই? মরণ। বাবা, বাবা, আমার দুই বেলা খাওয়ান দিও, সারা জীবন দাসী বান্দির মত খাটাইয়া দিব। তোমায় পড়ি বাবা, উপায় থাকবো না। তুই বললি তো আমি শান্তি পাই। মা, চাচাই রাগ করে গেল গা। চাচাই কি দোষ করছো? তুমি তারে মারলা কেন? তুমি একটু দোয়া করো আল্লাহ রে। এত রাতে কি করে ঘুমায় না? শালার বন্ধা টেস্কা লাগলো নাকি? আমার নরেও না সরেও না। পানি পানি করে দিই, তার একটা উঠতে পারবো এরা। এত মোটা শরীর নিয়ে তোরে চুরি করতে কইছে কেনা? কি করুম, খালি খিদা লাগে, চুরি ছাড়া আর কিছু শিখি নাই। তোর সব কেনা? বাড়ি কোন গ্রামে? নাম কি তোর? বাড়ি ফুলতলি। নাম গড়ি তোরা। ওস্তাদ আমার নিয়ে প্রথম দিন চুরি করতে যাই, আমার লেগে ধরা পড়ে এমন মাইর খাইছিল যার বাসা নাই। এর লিগেই তো কিছু শিখস নাই। আরে আমি হইলাম কি এলাকার দাগি চোর, তা আমার এলাকায় ঢুকবি পারমিশন নিবি না? ও মা গো, ব্যথা পাইছি রে। তুমিও যে আজকাই ওই বাড়িতে চুরি করতে যাইবা আমি বুঝি নাই। রাম ছাগল, তোর লিগেই তো ধরা খাইলাম। মনে করছিলাম আজকে শেষ চুরিটা কইরা গ্রাম ছাড়মু, কিন্তু সবাই সবাই চিনে, কোনো কিছু চুরি হইলে গেলে আমার ধরে। চল দুজনে শহরে যাইগা, ওইখানে অনেক মানুষ, অনেক জিনিস, কেউ কাউকে চিনে না।
আমরা বউরা চুরি করবো কিছু খেলে আমি কইলা দিতে পারি। আমি ভূত না পেতনিও না, বিপদে পইরা বাড়ি থেকে বাইরে আইছি। আমি তোমাকে বান্ধন খুইলা দিতে পারি, তবে তবে একটা শর্ত আছে, আমাদের লগে কইরা শহরে লইয়া যাইতে হইব। কি মায়া মানুষ হাতে লইয়া? অসম্ভব, এর থেকে বড় ঝামেলা দুনিয়াতে আর কিছু নাই। ঠিক আছে, তাইলে এমনিই থাকো, রাত পুয়াইতাছে, মানুষে দেখলে আবার চান্দা তুইলা কিলাইব নি। মাইনে নাও, নাহলে তারা পাবো না। শহরে পৌঁছে হাজারটা রাস্তা দেখলে ঠিক আছে, এই যে আর নামও যাই না। ও ভাই, ও উপকারী বেগম, আমরা রাজি যান। আরে না তখন যে কইছিলাম কানে ঢুকে নাই। এখন ঢুকছে, এখন খুলে দেন। নাম কি? আমার নাম আলো বানু। আলো বানো। আল্লাহ, বাপরে বাপ, কম্পিউটার একদম রাম গিট্টু দিয়া। এই সে হালা সুরত নিয়ে শহরে গেলে কেমনি? আরে কোনো চিন্তা নাই, কাপড় জামা পোলটা আমি লুকিয়ে রাখছি। না দেন, আরে আদেন না। মামা, আলিয়া, মামা, আলিয়া, আলিয়া তবে এখানে আইছে। না তো মামা। কি আল্লাহ, আমি এখন কি করি, কই যাই? কেন, কে চলে আর? এই চিঠি লেখা বাড়ি থেকে চলে গেছে। বাবা, জন্মের পর মারে দেখি নাই, তোমার কোলে পিঠে বড় হয়েছি। আজ যখন আমি তোমাকে অশান্তির কারণ, তাই আমি চলে গেলাম। আমারে মাফ করে দেন মামা, আমি আপনার কি সর্বনাশটাই না করলাম। আপনার সামনে দাঁড়ানোর মুখ আমার নাই। ওই শয়তানটা যে এমন একটা কাণ্ড করে রাখছে, আমি কিছুই জানতাম না মামা। আরে না, তোর কি দোষ? তুই তো ভালোর জন্যই করছিলি, সবই আমার কপাল। এই কপালে না থাকলে তুই কি করবি? আমি যাই না, আমি যাই। মা, ও বন্ধা গান্ধী ঘুমাই যায় এবার মাল ধরিস থাকি। আমার মানি ব্যাগ, আমার মানি ব্যাগ কেন নিছে? আমার মানি ব্যাগ কে নিল? বাবা রে, আমার তাহলে কই যাও? আর তুই তো ছিল সরাই নিয়ে আসবে তো, সরাই যাবো, সামনে দায়িত্ব শেষ। দায়িত্ব শেষ? শুনো, ওই যে ওই লোকের পকেট মারছে কই যাবি? রে তোরে কই নাই, মায়ের লগে লইস না, বিশ্বাস নাই। হ্যাঁ ওস্তাদ, এর মধ্যে কাল সাইরা বলেছো? তুমি তো ওস্তাদের ওস্তাদ। তামতামি পরে করিস, আগে দাঁড়ালে বিদায় কর, বিদায় কর। আমি কই যাব? শহরের কারো চিনিও না, জানিও না। আরে আমরা তো শহর নতুন, তাই না রে? নিজেকে কোনো ঠিক থেকে নাই। ওইসব আমি বুঝি না, আমারও লগে লইয়া যাইতে হইব, নইলে আমি চিল্লাইয়া মানুষের কইয়া দিব ভাই জানে না, ভাই জানে না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে বাবারে। আচ্ছা হাঁটো 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 হাঁটো। আমার মেয়ে যাও। একেলা পায়াছি রে শাম, একেলা পায়াছি রে শাম, এই নিঠুর বনে আজ পাশা খেলবো রে। না, আমার আর ফিরে যাওয়ার কোনো উপায় নাই। ও এই ঘটনা। কি সুন্দর ঘরে। তোমরা এই ঘরেই থাকবা। পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। আচ্ছা মা, তোমরা কার কি হও তা তো কইলা না। ইয়ে হইল আমার স্বামী, আর এ হইল আমার দেওর। ভালো ভালো। শোনো মা, তোমারে আমার পছন্দ হয়েছে, ঘর আমি তোমারে দিলাম। তাই মাসে মাসে আমার ভাড়ার টাকাটা ঠিক মতো দিতে হইব। কোনো চিন্তা করেন না, আপনি শুধু দোয়া করেন চাচি। ঠিক আছে, আল্লাহ ভরসা। এই নাও তালা চাবি। আসসালামু আলাইকুম। শহরে বলেন নয়া হিরো আইছে, সামনে লাগে না। বহুত খাসা ছিল হিরো এলার ক্ষমা খান দেওয়ানের, কিন্তু কপালে নাই। ইয়ার করণ যাইব। ওই
তোরা নাল উঠারা, ওই বান্দির বাচ্চারা কান খুইলা হই না রাত, এই এলাকায় কোন রকম উল্টা সিধা কিছু হইব নল্লি ফাঁকি করে ফলামো, আর ওই হালারে দেখা মাত্রই এই কানা জমে খবর দিবি। এই চল আবে হালা, আমার সামনে ধরস কে? ওদিকে উঠা। বস এই যে ওই হালায় বহুত দম আছে দেখছি, কালা খাসির কলিজা খাস নাকি? কি চাস? কান্দা। আমি যা ওই হালা আমার ঠুয়া মারছে, ওরে মাইরা ভর্তি করে ভালো। মাইরা তো বাঙ্গির রম পটায় বলাইছেন, কালে মুখ দেখুন কি গরম লাগবো। চান্দা দে। চান্দা? ওই লে লে দে মাল দে। টাকা কামাবি যেমন খুশি তেমনি আমার খালি ট্যাক্স দিয়া দেবি। বুঝছি ওস্তাদ, আপনি হইলেন কে নয়া ট্যাক্স ডিপার্টমেন্ট। দুজনে মিলে সব অতীত মুছে দেব, গড়ে তুলবো আবার নতুন সুখের স্বপ্ন। সব বাঁধন ছিন্ন করে হারিয়ে যাব নতুন দিগন্তে। তুমি আছো বলি আমি আছি। যাও ছাড়ো তো, গাছে কাঁঠাল গোফে তেল, সবে মাত্র হাত ধরেছি। দেখো আবার সব কিছু ধরে পেলো না। যাও অশুভ, তোমার সঙ্গে কথা বলবো না। আরে আরে, তুমি সত্যি সত্যি রেগে যাচ্ছ? আমি ঠিক বুঝতে পারছি তুমি আমাকে সন্দেহ করো। পাগলি, কি যে বলো। তুমি জানো না ডার্লিং, তুমি আমার সব। যত তাড়াতাড়ি সম্ভব মিস্টার নয়ন ওরফে অ্যাকাউন্টেন্ট সাহেবকে তোমার প্রেমের ফাঁদে ফেলে বড় দাও মেরে আমরা গড়ব আমাদের সুখের সংসার। আমার কিন্তু ভয় লাগছে, যদি ধরা পড়ে যায়। আহা, আমি আছি না। দুজনার প্ল্যানে কোনো খুঁত থাকবে না। আস্তে আস্তে জাল বিছাও, সময় মতো গোটাতে থাকবো, তারপর এক একটা টানে তুলে ফেলবো ডাঙায়। বড় মেয়ে টাকা পাঠাইতে এইবার এত দেরি করলো কেন শহীদ ভাই? আরে না না, এই টাকা বড় মিয়া পাঠাই নাই, সুজন ভাই পাঠাইতে ভাবির লাইগা। ধরেন। সুজন ভাই টাকা পাঠাইছে কই থেকে? শহর থেকে। তোমার লাগে পেতাল পারলে আমার দেরি হয়ে যাইব, আমি যাইগা। ভাবি সালাম রইল, প্রতিজ্ঞা করছি জীবনে আর কারো উপকার করুন না, কিন্তু তোমার কথা আলাদা। তুমি আমার অনেক কিছু, টাকা ফিরাইয়ে দিও না, দিলে আমার কাছে ফেরত আসবে না, কারণ আমি আমার ঠিকানা দিইনি। সুজন। জামাই বাবাজি, বড় মিয়া বুঝের বাড়িতে টাকা পয়সা পাঠায় না? না চাচা, অনেক দিন হইল টাকাও পাঠায় না, উনিও আহে না। জামাই, তোমার তো জানা আছে বড় মিয়া দলিল রেখা আমার কাছ থেকে মেলা টাকা নিয়ে গেছে। হ্যাঁ,
মাসে মাসে সেই টাকা ফেরত দেওয়ার কথা। বড় মিয়া ঠিক ওই টাকা শোধ করে দিব। তাতে তোমার গেলা? আরে দেখো ভিটা জমিন এখন আমার হাতে। শোনো, এই বড় মিয়াই হোক আর ছোট মিয়াই হোক, টাকা বাড়িতে আসলেই আমার কাছে এনে দিবা। বন্ধকের টাকা শোধ হয়ে গেলে জমি ভিটা তোমার। তারপর হাসি লইয়া সুখে শান্তিতে থাকবা। এইবার কও দেখি, বুদ্ধিটাকে খারাপ দিলাম? আমনে না থাকলে আমাদের কি হইতো? চাচা চিতই পিঠা নাই? আছে। আরে ওই শুকুরালি, আমি এসব খাবো না, মাছ মাংস দাও। চাচাই কত বড় বড় মাছ মেরে আনতো, কত মজার জিনিস আনতো। আজকাল মতো খাইয়া লো বাজান, কালকা দেখো মজার জিনিসটা ইন্দা খাওয়ামো। না খাবো না। নাই বুড়ি, হাঁটতে পারি না, এই দুটো বেচে যা পাওয়াই না দাও। না গো খুকান মা, না, এইটা খুললো না, স্বামীর অকল্যাণ হইব। তুমি বসো, আমি আইতাছি। আসে, খিদে লাগছে, খাওন দে। হাবু মিয়া, এমনি তো আর সংসার চলে না। খোকার বাপের কোনো খবর নাই, টাকা পয়সাও পাঠাইতেছে না। আমরা বাঁচুন কেমনে? খোঁজ খবর লোয়ার কি ওনার কোনো দরকার আছে? সময় মতো খাওয়ানটা পাইলেই ওনার চলে। আমি গর্দ নাই, তাই কোনো কাম করার নিয়ম নাই। আমি খামু আর ঘুমামু। আমি ঠিক হয়ে করতেছি। হাসি শুনলি? আমি কিছুই বুঝতেছি না রে হাসি, কেমনে যে কি হইতেছে। হাই, কি করছো ডার্লিং? না, এই গ্রামে কিছু টাকা পাঠাচ্ছি। কি এত কিছুর পরও তুমি ওদের টাকা দেবে? আসলে গ্রামের বাড়ি বন্ধক রেখে কিছু টাকা ধার নিয়েছিলাম, সেই টাকাটা তো শোধ দিতে হবে, নইলে বাড়িটা দখল করে নেবে। তোমার মাথা থেকে গ্রামের ভূত এখনো গেল না। ওই গ্রামের মধ্যে আবার কেন যাবে? আমি কিন্তু কোনোদিনও গ্রামে ট্রামে যেতে পারবো না। তার চেয়ে টাকাগুলি জমা রাখি, প্রতি মাসে টাকা জমিয়ে এই শহরে একটা ছিমছাম ফ্ল্যাট কিনবো। ও কলিম মিয়া, কি মন বুঝতেছ? কি বিষয়? জীবনের শেষ একখানা বিয়া করতে গিয়া ধরা খাইলাম। সুজন আমার অপমান করলো, তাতে কি হলো? সুজনের বড় ভাই নয়ন চৌধুরী সংসার থেকে হলো, আর সুজন গিয়া গ্রাম ছাড়া, আর করিম গিয়া দুনিয়া ছাড়া, আর ফুলি বন্দি বিয়া ছাড়া একদিন বউ হয়েছে আপনার। ফুলি নামটা খুব মোলায়েম করে উচ্চারণ করলো যে বড়। তুমি কি চাও ফুলিরে তোমার হাতে তুইলা দিয়ে আমি ঘরে বসে বসে আঙ্গুল চুষি? তা না, মানে সাহস দিলে একখানা পরামর্শ দেই। পরামর্শ? নয়ন চৌধুরী অনেকদিন বাড়িতে আসে না, রাবিয়া বেগমের এখনো মাশাআল্লাহ ভরা যৌবন, কতদিন ধরে রাইতে একা একা বিছানায় গড়াগড়ি করে। এতদিন মনে করাও নাই কেন? রাবিয়া একলা একলা কষ্ট করবো কেন? আমি আছি না, আমার একটা দায়িত্ব আছে না? রাবিয়া বেগম আমার, আর ফুলি দাও, ফুলিরে আমি তোমারে দিয়া দিলাম, ইচ্ছা মতো ফুর্তি করো। একজন আমার সাথে চল। ভাবি, 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 ভাবি। ফুলি, তুই এত রাইতে? তোর আর তোর বাবারে বলে খুঁজে পাওয়া যেতেছে না? তুই আমাগো বাড়ির বউ? মিথ্যা কথা ভাবি, সব মিথ্যা কথা। কি সুজন তোরে বিয়া করে নাই? না ভাবি না, ওই দবির বুড়া জোর কইরা আমার বাবারে যে মিথ্যা কথা কইছে। তোর বাবাই কই? বাবারে খুন করছে, আমারে বন্ধু কইরা।
কি আমি কোন রকমে পালাইছি তোমারে জানাইতে। ভাবি তুমি এই গ্রাম ছেড়ে চলে যাও। কেন কেন আমি গ্রাম ছাড়ুন? আমি নিজের কানে শুনছি দবির বুড়া কইছে এবার তোমার ইজ্জত নষ্ট করবো। ভাবি তুমি পালাও ভাবি। খালি সুজন বাইরে কই আমার বাবার যেন মাফ করে দেয়। না না ফুলে 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 কি কইলি? আমি ঘরে ঢুকতে কেমনে জানে? তা আমার হেলে তোকেন পঙ্গির ভাই মাথা। আরে ওকে পালায় আমার কাছে আইছে, হ্যাঁ? আর আমি বউর পাশে অরে লইয়া ঘরে দুয়ার বন্ধ করে শুয়ে রয়েছি, হ্যাঁ? কি করি একটা বুদ্ধি। মাতালের বাচ্চা মাতাল, সামাল দিতে পারস না তো গিলাস কে? কেউ যদি কিছু জানে চোখ উঠায় ফেলামু, কানে গরম শিশা ঢেলে দিমু। যা। হায় হায় রে, এইটা কি হইলো? আমি আসিলাম বিচারক, একটা একটা করে কেসের রায় দিতে আসিলাম, তুই তো আমার আসামি বানাই দিতাস। আরে ও কলিমতি, আরে ওরা তো আমার খালি গা উদাপ করছিল, তুই তো আমার লুঙ্গি দেখা দিস। ওই মাইয়া মুখ খুললে পুরা গ্রামের মানুষ আমার চৌ মাথায় বাঁশ দিয়ে খাড়া করাইয়া আসমান দেখায় দিব। আরে হরবতলের মতো খাড়া করছেন, রাইতের মধ্যে আরে খুঁজে বের কর, মুখ চিরদিনের জন্য বন্ধ করে দে। ওস্তাদ ওস্তাদ হালদা উঠা পড়ো, চা সিঙ্গারা হাজির। চাচা তোমার চা। কি হলো ওস্তাদ, চা তো শরবত হয়ে গেল, জলদি খায়া লও। ওই তুই কই থেকে উইরা এসে জুড়ে বলি রে? হ্যাঁ, তোর কেউ নাই? না, এই দুনিয়া আমার কেউ নাই, এখন তুমি আমার সব। আরে পাগল, আমি নিজেই তো কারো কেউ না, তোর হোম কেমনে? এই নে সিঙ্গারা খা। না ওস্তাদ, আমি খাইছি, তুমি খাও। আরে খা খা, আর একটা কথা মনে রাখিস, जिसका कोई नहीं उसका तो खुदा है यारो। আর ওস্তাদ তুমি তো অমিতাভের গান জানো? গান না রে, গান না, গান নয় জীবন কাহিনী, সুর নয় ব্যথা রাগিনী। রসে ভরা রসগোল্লা রে, আমি যে চমচম, পয়সা পেলে আমি নাচি রে, নাচি রে ছমছম। দেখো রে নাচ দেখো, শোনো রে গান শোনো, পয়সা পেলো রে ঝমঝম। রসে ভরা রসগোল্লা রে, আমি যে চমচম, কি মিঠা রে, পয়সা পেলে আমি নাচি রে, নাচি রে ছমছম। দিনা দিন দেখা রসগোল্লা রে, আমি যে চমচম। नाच देखिया रोशक नाना, मुचकी मुचकी हासे, চোখের কোনায় জোয়ান কালের নানির ছবি ভাসে। হরে नाच देखिया रसिक नाना, मुचकी मुचकी हासे, চোখের কোনায় জোয়ান কালের নানির ছবি ভাসে। ওরে
রসে ভরা রসগোল্লা রে আমির চমচম পয়সা পেলে আমি নাচি রে ছমছম দেখো রে নাচ দেখো শোনো রে গান শোনো পয়সা পেলো রে ঝমঝম সকালেতে ফকির সন্ধ্যা বেলা ওরে তোরে শোনে না ধর্ম কথা আহা নাই রে কারো কোনো মাথা ব্যথা খনে খনে করে খাম খাম রসে ভরা রসগোল্লা রে আমি যে চমচম বড় মিঠা রে পয়সা পেলে আমি নাচি রে ছমছম দেখো রে নাচ দেখো শোনো রে গান শোনো পয়সা পেলো রে ঝমঝম রসে ভরা রসগোল্লা রে আমি যে চমচম পয়সা পেলে আমি নাচি রে ছমছম চলো যাই রাস্তা কই কি কইছিলাম না চুরি না কইরাও বাসন যায় দেখো কত টাকা টাকা কি হলো ভাই কি হলো আমাকে টাকা আপনারা নিয়ে লাগতেছেন কেন আরে আরে ও ভাই আমাদের বাসন ওরে বাবা চিন্তা গাড়ি আমরা নাই ভাই আমাকে একটু সাহায্য করেন আমাকে সবই হইয়া যাইতেছে ও ভাই একটু আসেন না ভাই কি হলো ভাই চুপ করে আছেন কেন একটু আসেন না ভাই ও ভাই নিজের জিনিস নিজেরই সামলাইতে হয় আল্লাহ ক্ষমতা দেয় নাই দামরা বেডা বৈশা বৈশা মজা দেখতেছে আমাকে একটু উপকার হলে কি হয় হাতটা খয়া এলে না গিট্টু ছুটছে আমি কারো উপকার করি না উপকার করানো অনেক আগে ছেড়ে দিছি শহরের পোলা বুদ্ধিজীবীর মতন জ্ঞান দেয় দেখতে তো ফিল্মের হিরোর মতো আবার মায়ে দিয়ে দাঁড়ায় চোপ আমি কইতাছি সব টাকা লইয়া গেছে কি সারাদিন কষ্ট কইরা রুটি করলাম টাকাগুলো নিয়ে গেল শহরের লোক এত খারাপ কিরে আমার ট্যাক্স কো ট্যাক্স কিসের ট্যাক্স ছুটছে তবু গানে এখনো খবর পৌঁছায় নাই না আমার বার্তা বিভাগ ঠিক মতো কাজ করতেছে না চাকরি খাইতে হবে আরে যা যা রাস্তা মা দে মাল দে মাল দে
এরপর থেকে যা কামাইবি ভাত পৌঁছাই দিবি, ঠিকানা জানা লই। নাম জানোস তো নাকি হেটাও করে দাম লাগবো? তুই এনে কি চাস? ভাইজান কি কও তুমি? তোমার আমি কত খুঁজছি। চলে যা, চলে যা আমার সামনে থেকে। ভাইজান তুমি যাইবা বইলা গেল না, সব উল্টা। আমি কোনো কিছু শুনতে চাই না। খারাপ ভাইজান, আমাকে সংসারটা তছনছ হয়ে গেছে, আর তুমি শহরে ফুর্তি করে বেড়াইতেছো। সুজন খামোখা চিৎকার করি না ভাইজান, টাকা পাঠাই দিয়া ভাবছো সব দায়িত্ব শেষ। জবাব দাও, কেন তুমি কথা দিয়াও দাও নাই? তোর কাছে আমার কৈফিয়ত দিতে হইব? হ্যাঁ দিতে হইব, কারণ আমাকে তুমি নিজের সন্তানের মতো মানুষ করছো, কোনোদিন কোনো অভাব বুঝতে দাও নাই। আর আজ যখন তোমার সংসার শুকনা পাতার মতো উইরা যাইতাছে, তখন তুমি কিসে নেশে ডুবে রয়েছো? আর একটা শব্দ তোর মুখ দিয়ে বাইরে হলে আমার হাত চলবো। ভাইজান শো বাবা, দেখছো কত টাকা? 40, 50, 80। আজকে বহুত কামাইছি, আল্লাহ জানা আরো দেয়। সময় নাই গম না, যেখানে খুশি হেনে খারাই খারাই। কি কইলা? কিছু না ভাই, তা কম টাকা দে, একটু দিব নে। টাকা দে। কিসের টাকা? সারাদিন নাইচা গাইয়া যেই টাকা কামাইছ ওই টাকা দে। ভাই সারাদিন রোদ্রের মধ্যে কত কষ্ট করে কামাইলাম, টাকা দে। আচ্ছা, নিজের জিনিস নিজেরই সামলাইতে হয়, আল্লাহ ক্ষমতা দেয় নাই। আরে বেটা শালারা এখন পালাস কেন? টাকা নিবি না? আয়। কি ঠিক কই নাই? যেমন কুকুর তেমন মুকুর, সাহস পাইলে কারো সাহায্য লাগে না, নিজেরটা নিজেই রক্ষা করা যায়। সত্যি ভাই সাহেব, আপনার উপদেশ কামে লাগছে, সব লাখ গুটিয়ে ভাগছে। তা তোমাকে নেতৃত্ব আপনার ভালোই চালিতে পারে দেখি। তাই সাবধানে থাকো, ওরা সংখ্যা একটু বেশি। ওই ওনারে বল আমাগো শুকনা উপদেশের দরকার নাই। মানুষের বিপদ দেখা দে হাত পা গুটাইয়া খাড়ায় খাড়ায় মজা দেখে, তার হাতে চুরি পইরা ঘরে বইসা থাকা উচিত। বুঝছেন না বুঝেন নাই? হ্যাঁ বুঝছি,
তোমার নেত্রীরা কও মায়া মানুষের কথা আমি চেতি না। যে পুরুষ চেতে না হে আবার পুরুষ বলে না। গায়ে পইরা ঝগড়া মায়া মানুষই করে। কি আমি গায়ে পড়ে ঝগড়া করি? ওই দেখো আবার মায়া মানুষের মতো খালি খালি চাইতে যায়। ওই ওই তোমরা ওরা কইবা কেন কেন আমাকে পিছে লাগছে? আমরা ওর দাওয়াত দিয়ে আছি নাকি? দাওয়াত দিলেও দাওয়াত যে নিমু এটা তোমার নেত্রী রেখে কইছে। কি দাঁড়াও দেখাই তো তুমি এই থাম থাম কিছু না আমি আসি কোথা আবেদ ভাই ওস্তাদ ওস্তাদ পাইছি। ওই যে তোমার লগে রংবাজি করছিল সেই নয়া হিরোরে পাইছি। ওস্তাদ খালি তোমার লগে রংবাজি করে নাই আমাকে কাছ থেকে জোর করে টাকা পয়সা করে লয়ে গেছে। গুলশানের এক বাড়িতে চলেন ওস্তাদ আমাকে লগে দেখা দিতাছি। ওই গাড়ি তোর সামনে গা সামনে যা। চাক্কা বাইজা গেছে গাড়ি আর যাইবো না। চল আরে নিয়ে আপনি ওর ভাই রক্ত আমাকে খবর দে দিতেছি। সারা করে আজকে আমি মারবো। আলে বুঝি বহুত রক্ত বেরোতেছে। আমাকে বসে রাখছিস কেন? চল ওঠ, হাসপাতালে নিয়ে যেতে হইব। গনি অহন কি করি? একটু ধরতে ধরো বুবু। এই যে ডাক্তার ডাক্তার সাহেব রোগীর খবর কি? আঘাত গুরুতর, গুলি বের করা হয়েছে, চিন্তার আর কোনো কারণ নেই। তুমি এখানে শুয়ে থাকো, নড়াচড়া করো না, ক্ষতি হইব। তোমারে কারাগুলি করছে অগসিনো? পাগল হইয়া গেছে নাকি? বিরক্ত ধানের অনেক সময় পাইবা। অহন দেখতেছি এত কষ্ট করাই ভুল হইছে। রাস্তায় পয়রা মরতে দেওয়া উচিত ছিল। কেন কেন আমারে বাঁচাইলা? আমরা তো তোমার মতো অমানুষ না, কেউ বিপদে পড়লে হাত পা গুড়াইয়া বসে থাকতে পারি না। উপকারী যে বাগে খায় কথাটা জানা নাই। কারো কোনো উপকার করি নাই, দায়িত্ব পালন করছি শুধু। দায়িত্ব জানা নাই, পরিচয় নাই, তারা বাঁচানোর আবার দায়িত্ব। চুপ করো, অত বক বক করতে হইব না। তুমি শুইয়া থাকো, আমি ডাক্তার ডাইকে আনতাছি। মা, আমরা বাবার সাসারে খুঁজে পাবো না। খুঁজতেছি তো বাজান, পাইতেছি না তো। ঘুমে ধরছে। নে শো। এই কে তোমরা? আমরা কি চাই এখানে? যাও ভালো এখান থেকে যাও। না চলো মা। ফকির ফাকরে শহরটাকে শেষ করে ফেললো। কি বললি? হ্যাঁ, ওই কানা আজমের লোকেরা আলো বুঝিতে উঠে গেছে। বাহ বাহ, তাই তো বলাই ওই কোচি গিরেটা কই চললে? আরে কই কি শয়তান? আরে শয়তান না,
শয়তানের উস্তাদ ইবলিস। উস্তাদ দেখতে পিছনে কি হইব, আত্মা ভালো চালাইবার পারে। কুম্ভু কন্যা নাকি উস্তাদ? খালি কুম্ভু কন্যা না, এই ছেলে সারাদিন ফিল্মের নায়িকা বলে হান ছেল্লাম ছেল্লাম নাচ দেখায় বেড়ায়। নাচ জানে তাইলে তো ভালোই, পয়সা চার হারা দিন হারারে নাচ দেখান যাব। ওই রস্তিটা খুইলা দে। আমি আমার তোকে ধরে রাখি, আমি ধরে না রাখলে পুষে তোরা ধরে নিয়ে যাবো। শান্তি শান্তি শান্তি। এবার যাও। কোথায়? তোমার বাড়িতে। তুমি কারো উপকার করো না, তাহলে আমার উপকার করলা কেন? খালি ঋণ শোধ করছি। ঋণ? হ, একদিন তুমি আমার জীবন বাঁচাইছিলা, আজ তার প্রতিদান দিলাম। শুনছি উপকারকারীরা নাকি বাঘে খায়। তোমার যদি উপকার করে থাকি, তার বদলে তো আমার ক্ষতি করা উচিত ছিল। তা না কইরা আমারে বাঁচাইলা কেন? কি হইল? মুখে না কথার খই ফুটে অহন দেবা কেন?